আমি হ্যামবুর্গ এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। আমার মা বাবা জানে না, আমি আবার সারপ্রাইজ দিচ্ছি। তো এবারও আমি একা ট্রাভেল করছি, পুরোপুরি একা। এই নিয়ে এই বছরে প্রায় ৩ বার। যদিও এইবারের আগের বারটা ভালো রিজনে ছিল না। আশা করি এইবারটা একটা ভালো রিজন এবং ভালোভাবে এইবারটা কাটাবো। সো হোপ ফর দ্য বেস্ট। ফ্লাইটের ভেতরটা ঢোকার সময় একটা অন্যরকম ফিলিংস হয়। আমি এবার যাচ্ছি এমিরেটসের সাথে। আমি এমিরেটসের সাথে প্রচুরবার অনেক জায়গায় ট্রাভেল করেছি। করোনার সময় বাদ দিয়ে ওদের সাথে ট্রাভেল করার এক্সপিরিয়েন্স মোটামুটি আমার ভালো। যদিও আমার কোনো প্লেনেরই মানে কোনো এয়ারলাইন্সেরই খাবার দাবার একদমই পোষায় না। তো এই প্লেনটা কিন্তু বেশ রকমারি, কেমন একটা ডোরাকাটা জিরাফের মতো, যদিও লাল ডোরাকাটা। আর এই যে আমার খাবার চলে এসছে। তো আমি অবভিয়াসলি উইন্ডো সিট নিয়েছি, যেটা অনেকেই পছন্দ করে না, কিন্তু তাও আমি পছন্দ করি বিকজ আমি এই সিনগুলো দেখতে ভীষণ ভাল লাগে। তো আমি খুব তাড়াতাড়ি রিলে চেপে জার্মানি থেকে দুবাইতে পৌঁছে গেলাম, কিন্তু হ্যাঁ, অত তাড়াতাড়ি তো রিয়েলিটিতে পৌঁছায়নি। আর দুবাইতে নামার সময় এরকমই আলো ঝিকিমিকি ঝিকিমিকি হচ্ছে। তবে আমি কোথায় যাচ্ছি ইতিমধ্যে বুঝতেই পারছেন, আমি দুবাই যাচ্ছি না, দুবাই ভায়া কলকাতা যাচ্ছি। আর আমি অলরেডি কলকাতায় চলে এসেছি 15 তারিখে। তাই যারা যারা দেখা করেননি তাড়াতাড়ি ইনবক্স করুন আর দেখা করুন।